দিকে এই হরপা বানের জেরে ঠিক যে সীমান্তবর্তী জায়গাতে আমরা দাঁড়িয়ে রয়েছে গাংনানি, ঠিক সেখান থেকে যে কংক্রিটের ব্রিজ যা কানেক্ট করেছিল সামনের সুখিটপকে, যেই সুখিটপ যেখানে এই হরপা বানের জেরে তৃতীয় ধাক্কা কিন্তু লেগেছিল, তার জেরে এই কংক্রিটের যে ব্রিজ ছিল সেটা সম্পূর্ণ ভেঙে যায় এবং ঠিক তারপর থেকে আজকে পর্যন্ত 3 দিন ধরে ওই গ্রামের সাথে কোনো রকম সড়ক ব্যবস্থাতে যোগাযোগ নেই এপারের যারা রয়েছেন তাদের। ফলত সেখানকার মানুষজন কেমন রয়েছে সেটা এখনো পর্যন্ত কিন্তু জানা সম্ভব হচ্ছে না। ঠিক এই জায়গা থেকে এই মুহূর্তে এখানে ভারতীয় বাহিনীর তরফে এখানে এটি ব্রেলি ব্রিজের গঠন তৈরির চেষ্টা করা হচ্ছে। লোহার বড় খাঁচাকে এখানে ইনস্টলেশনের কাজ করছে বাহিনীর তরফে, যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে সেই স্ট্রাকচার তৈরির কাজ সম্পন্ন হচ্ছে। গতকালকে 12টা নাগাদই এরকম বিভিন্ন স্ট্রাকচার এখানে আনা হয় এবং সামনে যে জলপ্রপাত দেখা যাচ্ছে এর ওপর থেকে কিন্তু সেই দিনকে হরপা বান নেমে আসে এবং গোটা কংক্রিটের ব্রিজকে ভাসিয়ে নিয়ে চলে যায়। ফলত এই মুহূর্তে সবথেকে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে কতদিনের মধ্যে এই যে স্ট্রাকচার রয়েছে ব্রেলি ব্রিজের সেটাকে জোড়া সম্ভব হবে এবং এই হাইড্রা যে ক্রেন রয়েছে সেই ক্রেনের মাধ্যমে এপারের সাথে ওপারকে যুক্ত করা হবে। এই মুহূর্তে যে ইন্সপেকশন চলছে বা সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, ঠিক এই যে কংক্রিটের যে স্ট্রাকচার রয়েছে এই স্ট্রাকচার কতটা মজবুত রয়েছে, তার সাথে সামনের যে সুখিটপের যে কংক্রিটের গঠন দেখা যাচ্ছে সেই গঠন কতটা মজবুত রয়েছে তার উপরই কিন্তু নির্ভর করবে যে এই খাঁচাকে কিভাবে ওপারের সাথে যুক্ত করা যায়। ফলত সব মিলিয়ে অত্যন্ত চ্যালেঞ্জিং প্রশাসনের কাজ যে কিভাবে একের পর এক গ্রামকে কানেক্ট করে তারা ধারালি পর্যন্ত সড়ক ব্যবস্থাকে উন্নত করতে পারে।